চোখে একরাশি ঘুম নিয়ে ঢুলু ঢুলু পায়ে পাখির খাঁচাটা হাতে নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে আজকের ভিডিওটা শুরু করলাম। পাখির খাঁচাটা বাইরে রেখে দিয়ে দুটো চোখ ডলতে ডলতে কালকের কটা এঁঠো বাসন বার করতে গেলাম। কারণ গতকালকে না ঘুমোতে আমার অনেকটা লেট হয়ে গেছে। বাড়ির মানুষ যদি বাইরে থাকে তাহলে কি করে ঘুম হয় বলো দেখি। কালকে তো তোমাদের দাদাভাইয়ের বিয়ে বাড়ি নেমন্তন্ন ছিল। ও ওখান থেকে বাড়ি এসছে 1টার সময়। তো 1টা অবধি না আমি যে শুয়ে রয়েছিলাম আমার কিন্তু ঘুম একদমই আসছিল না। শুধু ঘড়ির দিকে দেখছিলাম কখন বাড়ি আসবে কখন বাড়ি আসবে। এই করতে করতে 1টার সময় বাড়ি এসছে। আর ও বাড়ি আসার পর যেইটুকু সময় হাতে ছিল, মানে 1টা থেকে 6টা অবধি যেইটুকু সময়, সেইটুকু সময় ভালো করে ঘুমিয়েছি। আর বাকি সময়টা বিশ্বাস করো শুধু খালি শুয়ে রয়েছিলাম। তো এই জন্য আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর আজকে জানো তো মেয়েকে একদম সঙ্গে করে নিয়ে ঘুম থেকে উঠেছি। কারণ আজকে যদি সঙ্গে করে না নিয়ে উঠতাম তাহলে কিন্তু সময় মতো স্কুলে পাঠাতে পারতাম না, বড্ড লেট হয়ে যেত। আজকে দেখো হাতে গোনা মাত্র 3টে বাসন, কারণ কালকে রাতে আমরা 3জনেই খেয়েছি। তোমাদের দাদাভাই তো বাড়িতে কালকে খায়নি, ও খেয়ে একদম ওখান থেকে 1টার সময় এসছে। এই জন্য দেখো বাসনগুলো কিন্তু আমার তাড়াতাড়ি ধোয়া হয়ে গেল। আর ওদিকে কিন্তু মেয়েও ব্রাশ করে চলে এসছে। আর এখন আমাদের জল এসছে 6টার সময়, ও এখানে বসে মুখটাও ধুয়ে নিচ্ছে। তো দেখো বন্ধুরা, ও হচ্ছে মুখ ধুয়ে নিয়েছে আর মোটামুটি পুরোপুরি রেডি, শুধু ওর খাওয়াটা বাকি রয়েছে। এখন আমি ওকে খাইয়ে দেব, তাহলেই ও বেরিয়ে যাবে। আর দেখো খাওয়ার সময় ফোন হাতে নিয়ে বসে আছে। আর জানো তো বাবা এই ফোনটা পরশুদিনকে নিয়ে এসছে। সেদিনকে যে বলছিলাম তোমাদেরকে বাবা ফোন কিনতে গেছে, তো এই ফোনটাই বাবা নিয়ে এসছে। তো নতুন ফোন দেখে মেয়ের তো আনন্দের আর সীমা নেই। যত পারছে যখন পারছে শুধু ছবি তুলেই যাচ্ছে। সেই ছবির কিন্তু না আছে কোনো সাইজ, না আছে কোনো শুটিং, মানে যেমন পারছে তেমন তুলে যাচ্ছে। আমাকে বাবা ডেকে বলছে দেখো কীরকম করে কতগুলো ছবি তুলেছে। তো সেদিনকে আমি কটা ডিলিট করে দিয়েছিলাম, আজকে সকালবেলা আবার শুরু করেছি। আর কি বলো তো, আমাদের ফোন হাত দেওয়ার সাহসও একদমই পায় না। কারণ হাত দিলে ওর বাপিও বকতে থাকে আর আমিও বকতে থাকি। কারণ ফোন জিনিসটা আমি একদম বাচ্চাদের হাতে দিতে পছন্দ করি না প্রথম থেকেই। ও শুধু দাদুর ফোনটা নিয়ে একটুখানি টানাটানি করে। আর আমি যখন বলবো যে রেখে দে বলার সঙ্গে সঙ্গেই কিন্তু রেখে দেবে। ওই জন্য এখন যা ফোনটা হাতে পেয়েছে, ফোনটাকে সে কী করবে খুঁজে পাচ্ছে না। তো এখন যা বললাম যে খাওয়ার সময় ফোন একদম হাতে নিতে নেই, সঙ্গে সঙ্গে কিন্তু ফোনটা রেখে দিয়েছে। আর ওকে খাইয়ে দাইয়ে দেখো এখন আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর ও এখন স্কুলে চলে যাচ্ছে, আর যাওয়ার সময় দেখো আমাকে টাটা করে যাচ্ছে। আর আজকে কিন্তু আকাশটা বেশ মেঘলা রয়েছে, ওই জন্য ওকে বলছি দেখে যেতে। আর বিশেষ করে আমাদের রাস্তার চারদিকটা না এইভাবে আঁকা বাঁকা, ওই জন্য ওকে সাবধানে যেতে বললাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা এখন দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো রয়েছি। তো মেদিনীপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। তো এখন বাজে হচ্ছে সকাল 11টা, আর আমি চলে এসেছি স্নান করে। আর স্নান টান সেরে পুজো সারলাম। আজকে তো শনিবার, মেয়ের তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, মেয়ে বাড়ি চলে এসছে 9টার সময়। আর তোমাদের দাদাভাই 9টার সময় ঘুম থেকে উঠে গেছে দোকান, বাবা সকালবেলা গাড়ি নিয়ে চলে গেছে, এই জন্য গাড়ি আনতে গেছে। আর আজকে আমাদের রয়েছে নেমন্তন্ন সারাদিন ধরে। এখন হচ্ছে আমরা যাব বরের বন্ধুর ছেলের অন্নপ্রাশন। তো এই কারণেই স্নান টান করে এসে বসে রয়েছি। আজকে রান্না হবে না, এবার হচ্ছে আমি রেডি হব। তোমাদের দাদাভাই দোকানে রয়েছে, বলছে তোমরা রেডি হয়ে থাকো, আমি গিয়ে যাব স্নান করব, তারপর তোমাদেরকে নিয়ে বেরাবো। এই কারণেই আমরা এখন রেডি হব। আর বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সকালবেলা হালকা করে হয়েছিল, তারপরে 9টা থেকে ভীষণ পরিমাণে রোদ বেরিয়েছিল। এখন যখন বেরাবো তখন দেখছি বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। ওই জন্য না তোমাদের দাদাভাইকে ফোন করছিলাম যে কী বেরাবো কি, কারণ যা বৃষ্টি হচ্ছে বেরানোর তো কোনো আশাই নেই। বলছে বেরিয়ে রেডি থাকো, বৃষ্টি তো আর সারাদিন হবে না, ওই জন্য এখন আমি বেরাবো। মেয়েরও স্নান হয়ে গেছে, আমারও হয়ে গেছে, মেয়েও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি, এবার শুধু বেরাবো। তো চলো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে তো শনিবার, তাই মেয়েও তাড়াতাড়ি চলে এসছে। মা মেয়ে দুজনে একসঙ্গে স্নান করেছি, মেয়ের জন্য কলের জল ধরে রেখেছিলাম, মেয়ে কলের জলে স্নান করেছে। আর আমি আজকে শ্যাম্পু করব বলে পুকুর জলে স্নান করেছি। আর এমনিতেও আমরা এখন পুকুর জলে স্নান করছি, কারণ আমাদের যে জলের ড্রামটা ছিল ওটা কয়েকদিন আগে ফুটো হয়ে গেছে, এই কারণে আর আমার কলের জলে স্নান করা হয় না।
তো যাই হোক বন্ধুরা, এখন আমি পুরো রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে না বসে রয়েছিলাম অনেকক্ষণ ধরে। তারপরে তোমাদের দাদাভাই এসছে, ও আসবে বলছিল 12টার সময়, এসছে কিনা 1টার সময়, কি বলি বলো দেখি। তো ঘরে তালাটা লাগিয়ে দিলাম, দিয়ে চাবিটা তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। আর এখন আমরা মা মেয়ে বেরিয়ে যাচ্ছি, আর মেয়ের হাতে দেখো একটা গিফট রয়েছে, যেহেতু আমরা অন্নপ্রাশন বাড়ি যাচ্ছি ওই জন্য বাচ্চার জন্য একটা ফ্লাক্স কিনেছি। ওটা তো আর দেখানো হয়নি তোমাদেরকে, প্যাকিং করা হয়ে গেছিলো বলে। এই যে মেয়ে, আর ওখানে হচ্ছে তোমাদের দাদাভাই, আর এখন বাজে হচ্ছে 1টা। সেই 11টা থেকে বেরিয়ে বসে আছে, এই মাত্র আসলো, এসে স্নান করলো, তারপরে এই যে বেরিয়েছি। তো চলো যাই, ওখানে গিয়ে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখন আমরা কিন্তু রাস্তার উপরে উঠে পড়েছি, আর সুন্দর আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। আর জানো তো, আজকে বাবারও নেমন্তন্ন ছিল, কিন্তু বাবা খেতে যায়নি। সকালবেলা বাবাকে ফোন করেছিলাম যে যদি না যাও তাহলে আমি রান্না করে যাওয়ার সময় তোমাকে ভাত দিয়ে যাব, আর আজকে যেহেতু শনিবার বাজার রয়েছে আর দোকান থেকে তোমাকে বাড়ি আসতে হবে না, একদম খেয়ে নেবে। বাবা বারণ করলো, তাই রান্না বান্না করিনি। কিন্তু বাবা এখানে আসলোও না, তাই শেষমেশ বাবা হোটেলে খেয়েছে। তারপর আমরা বাবার হাতে ঘরের চাবি দিয়ে বেরিয়ে পড়লাম। আর আমাদের দোকান থেকে সামান্য একটু দূরে একটা মিষ্টির দোকান রয়েছে, এখান থেকে এখন আমরা মিষ্টি নিচ্ছি। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমরা চলে এলাম। আর এসে পড়ে দেখো কি দেখলাম, মানে যার জন্য আসা, যার উপলক্ষে এত বড় অনুষ্ঠান হচ্ছে, সেই কিনা এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছে। তাই ওকে আর আদর করতে পারলাম না, কোলেও নিতে পারলাম না। ওখানে ঘরে সবার সঙ্গে দেখা করে এখানে চলে আসলাম। ভগবান রয়েছে, ভগবানকে এখন প্রণাম করে নিচ্ছি। আর দেরি করিনি, আজকে যেহেতু শনিবার আমি অনেক ব্যস্ত, তাই ওখান থেকে সোজা একদম চলে এসেছি খাবার ওখানটায়। তো খাবার ওখানে এসে দেখি না অনেকটা ভিড় হয়ে গেছে, মানে সবাই মিলে খেতে বসে গেছে। এখন আমাদের আর জায়গা হচ্ছিল না, ওই কারণে আমরা একটু দাঁড়িয়ে গেছিলাম, মানে এরা খেয়ে উঠলে তারপরে আমরা বসবো। খাওয়া দাওয়া শেষ করে তারপরে একদম ঘরে চলে আসলাম। এসে দেখি বাচ্চাটা উঠে পড়েছে, ওই জন্য একটু কোলে নিয়ে ওকে আদর করে দিলাম। এবারে আমরা বেরিয়ে যাব। খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, কারণ আজকে শনিবার, মেয়ের রয়েছে নাচের ক্লাস। এই কারণে একটু সময় ওখানে নষ্ট করিনি, গেছি, খেয়েছি, বাচ্চাকে একটু খালি কোলে নিয়েছিলাম। যাওয়ার সময় যখন দেখি ও তো ঘুমিয়ে গেছিলো, খাওয়া দাওয়া শেষ করার পর এসে দেখি ও ঘুম থেকে উঠে পড়েছে, একটু কোলে নিয়ে আদর করে তারপরে একদম বেরিয়ে পড়লাম। এখন একদম এখান থেকে গিয়ে সোজা বাড়ি যাবো, নাকি ওর নাচের ক্লাসে যাবো আমি নিজেও জানি না, যেমন সময় দেখবো তেমনই। তারপরে রাত্রে আবার আজকে বিয়ে বাড়ি আছে, তার জন্য একটা নতুন ব্লগ আছে। এই ব্লগে কিন্তু দেখানো যাবে না, ব্লগটা কিন্তু আমি আর বেশি বড় করবো না, কারণ সকাল থেকে ব্লগ শুরু করেছি এই জন্য। যাওয়ার সময় তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমার জন্য কিন্তু ফুল কিনে দিও, রাতের বেলা মাথায় মেরে বিয়ে বাড়ি যাব। তো যাওয়ার সময় তো নেওয়া সম্ভব হচ্ছিল না, তাই আসার সময় দেখি দোকানটা খোলা রয়েছে, ওই জন্য মাথার ফুল নেব বলে দাঁড়িয়ে রয়েছি। অনেক কটা ফুল দেখালো, তার মধ্যে বেশ একটা ফুল পছন্দ হয়েছে। দামটা একটু বেশি নিলে কি হবে, ফুলটা কিন্তু বেশ টাটকা ছিল। আর যে কটা ফুল দেখাচ্ছিল না, আমার একদম পছন্দ হচ্ছিল না। এই যে দেখো, এটা কি ফুল বলে আমি সাধারণত জানি না, বাড়ি আসার পর আমার বোন বলল এটাকে নাকি বেলি ফুল বলে। তবে এর সুগন্ধ ছিল বেশ ভালো, তবে দামটা নিয়েছিল বেশ চড়া করে, 30 টাকা করে পিস নিয়েছে। দুটো মালা নিয়েছি, 60 টাকা নিয়েছে। আরও দুটো বড় বড় ফুল দিতে চেয়েছিল, যেগুলো খোঁপার দু সাইডে মারে। বেশ ভালো লাগছিল, কিন্তু নিলাম না, কারণ যখন নিতে যাব এদিকে টাকার পরিমাণটাও বেড়ে যাবে। তাছাড়া বাড়িতে জানো তো আমার গোলাপ রয়েছে, ওই কারণেই নিইনি। আর বেশি টাকা হয়ে গেলে যখন টাকা দিতে যাব তখন বেশ গায়ে লাগবে। আজকে আর একটা কথা না বলে থাকতে পারছি না, মানে কথা বলতে বলতে মনে এসে গেল, মানে তোমাদের দাদাভাই এমন একজন মানুষ যে নিজে নয়, বউকে সাজিয়ে বউকে ভালো রেখে শান্তি পায়। মানে আজ অবধি আমি এমন কোনো জিনিস বলিনি বা চাইনি যেটা আমাকে এনে দেয়নি, সেটা ছোট হতে পারে বা বড়। আর আমার এইটা ভীষণ ভালো লাগে, আমি আবদার করব ও পূরণ করবে না এমন কোনো দিন হয়নি। যখন যেটা বলেছি তখনই সেটা এনে দিয়েছে, হয়তো সঙ্গে সঙ্গে পারিনি, দেরি করে হলেও কিন্তু আমাকে এনে দিয়েছে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আসলাম। আর বেরিয়ে এসে দেখো এখন আমাদের দোকানে এসে দাঁড়িয়ে রয়েছি। মেয়ে গেছে বাবার কাছে চাবি আনতে, ভাবছিলাম হয়তো বাবা বাড়ি গেছে, কিন্তু দেখলাম আমাদের দোকান খোলা রয়েছে, বলছে আজকে হাটবার, এই জন্য বাড়ি যায়নি। ওই জন্য বাবার কাছ থেকে ঘরের চাবিটা নিয়ে নিচ্ছি, আর চাবিটা নিয়ে নিয়ে এখন আমরা বেরিয়ে যাবো। নাচের ক্লাসে চলে এসেছি, তোমাদের দাদাভাই আমাদেরকে নামিয়ে
অনেক দেরি হয়ে গেছে, একটু আগে ফোন করছিল যে স্যার চলে এসছে, এসে বসে রয়েছে, ওই জন্য আর বাড়ি গেলাম না, কারণ বাড়ি গিয়ে চেঞ্জ করে আসতে আমাদের অনেকটা সময় লেগে যাবে। এই কারণে বলছি চলো তোমাদেরকে নামিয়ে দিই, তোমরা চলে যাবে। তো নামিয়ে দিয়েও এখন বাড়ি চলে যাচ্ছে, আমরা যাব এই দিকে আর ও যাবে ওই দিকে। তারপরে এখান থেকে বেরিয়ে আবার ফোন করলে ও এসে আমাদেরকে নিয়ে যাবে। চলো চলো। বাড়ি থেকে আসিনি বলে দেখো এখন আমরা মা মেয়ে দুজনে খালি হাতে যাচ্ছি, হাতে না আছে ডায়েরি না আছে ঘুঙুর। এরকম আসতে হবে, যখন আবার 4 গুণে করবে তখন তো আরো বেশি বেড়ে যাবে। তখন 3:30-3:30 সময়, 3:30 থেকে একটানা বৃষ্টি হচ্ছে, এখন 4:12 বাজে, এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর বসে থাকতে পারলাম না, কারণ বাড়ি যাবো, সন্ধ্যে হয়ে যাচ্ছে, রাত্রেবেলা আবার বিয়ের ওখানে যেতে হবে। তোমাদের দাদাভাইকে ফোন করে ডাকছিলাম, ও এসেছিলো, এসে যখন দেখে, মানে ফোন নিয়ে আসেনি, এসে দেখে আমরা যাইনি, ওই জন্য গাড়ি দিয়ে আবার ঘুরে পালিয়ে গেছে বাড়ি। এখন আমরা পুরো মা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। যাওয়ার সময় রাস্তাটা ভেজা ছিল ঠিকই, তবে রাস্তায় এত জল ছিল না। আর আসার সময় দেখো রাস্তায় কত জল জমা হয়ে গেছে, কারণ বৃষ্টিটা না ভীষণ পরিমাণে হয়েছে। আর এখনও বৃষ্টি পড়ছে, পুকুরের দিকে তাকালে বুঝতে পারবে। আর রাস্তায় জল জমা হওয়াতে আমার মেয়ের বেশ মজা লেগে গেছে, পুরো জলে জলে চলছে। বন্ধুরা হেঁটে হেঁটে বাড়ি চলে আসলাম, মানে অর্ধেক ভিজে গেছি আর অর্ধেক ভিজিনি। আর আমাকে ফোন করে বলছে, রাস্তায় আছি, ফোন করে বলছে আমি তোমার জন্য বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আর এসে ঘরে যখন দেখি না চুপটি করে শুয়ে আছে। আর এখন ওই যে জামা টামা পরে রেডি হয়ে গেছে, দোকান যাবে। আর আমরা হচ্ছে যাব একদম রাত্রিবেলা, তাও আবার যদি বৃষ্টি না হয় তাহলে ও ফোন করবে, তবে নিয়ে মানে তবে গিয়ে নাকি আমি বেরাবো। তা এখনও বেরিয়ে পড়েছে, দোকান যাচ্ছে। চলো ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবে। চলো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে, সবাইকে টাটা।